একটা মানুষ মারা এটা কি মনে করে উত্তম কাম? এটা তো কষ্টের কথাই। তীব্র শোক ও নিন্দা প্রকাশ করে। ঠিক আছে, এছাড়া এখন জাতিসংঘের কোনো কাজ নাই। মানবাধিকার বাংলাদেশের মধ্যে যে মানবাধিকার এরা এখন অভিষ্কার পাঠাইছে মানবাধিকার ফিলিস্তিন ইসরায়েলে মানবাধিকার অধিকার কই গেল। বাংলাদেশের একজন লোক সীমান্তে মারা যাওয়া মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের খুবই হৃদয়ে লাগে এটা। কারণ আপনি দেখেন আপনার ইয়েমেন, সিরিয়া, ইভেন ফিলিস্তিনিতে এখন মানুষ মানে মানে না খাই আমার যাইতেছে। এখানে মানবতার কাজটা কি? তা শুধু তীব্র শোক ও নিন্দা প্রকাশ করে। ঠিক আছে, এছাড়া এখন জাতিসংঘের কোনো কাজ নাই। বাংলাদেশের একজন লোক সীমান্তে মারা যাওয়া মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের খুবই হৃদয়ে লাগে এটা। বাংলাদেশের সীমান্তে যাতে কোনো প্রকার হত্যাকাণ্ড এবং কোনো দুর্নীতি না হয় সেই বিষয়ে সর্বোচ্চ দৃষ্টি দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রশাসনকে সর্বোচ্চ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাই যাতে সীমান্তে কোনো প্রকার হত্যাকাণ্ড না হয়। বাংলাদেশের একজন নাগরিক সীমান্তে হত্যা মানে বাংলাদেশের একজন সন্তানকে হত্যা করা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জাতিসংঘের বিষয়টা আসলে মানবাধিকার ওরা যে এজেন্ডা বাস্তবায়ন করবার চাইতেছে সমকামিতার এজেন্ডা, নারী পুরুষের যে ভেদাভেদ নারী পুরুষের এটা তো আছে শরীয়ত পরিবর্তন। আর বিশেষ করে দেখা যায় মানবাধিকার বাংলাদেশের মধ্যে যে মানবাধিকার এরা এখন অভিষ্কার পাঠাইছে মানবাধিকার ফিলিস্তিন ইসরায়েলে মানবাধিকার অধিকার কই গেল। ওইখানে কি চোখে দেখে না? মানুষের কষ্ট হবো বলতে এইটা এটা আমাদের কাছ থেকে যেমনি হোক এটা সোলাই হলেও নিব, এটা চামড়া বেচে হলেও আমার দিতে হবো। এই জিনিসটা চামড়া বেচে হলেও আমার দেওয়া লাগবো, কারণ 10টা হলেও আমার কাছে নিব। হ্যাঁ, ট্যাক্স বাড়াই নিব, বিভিন্ন ইয়ে থেকে বাড়াইলেই তো আমার বাড়লো। একটা মানুষ মারা এটা কি মনে করে উত্তম কাম? এটা তো কষ্টের কথাই। সবাই তো সবার বাপ মাই তো চায় যে আমার সন্তান চায় বউ পোলা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। অনেকেরা চায় যে আমার পোলারে মেরে লাগ, চায় আমার স্বামীরে মেরে লাগ, চায় আমার বউ বাচ্চারে মেরে লাগ। এটা কেউ চায় না। যদি ভারতীয় সরকার যদি করে তাহলে তো বিচার হবই, আর যদি না করে তো তাহলে কোনো কথাই না।